একবার এক ব্যক্তি তার অত্যন্ত সুন্দরী দাসীকে সাথে নিয়ে পথ চলছিলেন। হঠাৎ ইবনে জিয়াদের একদল অশ্বারোহী সৈনিক তাদের পথরোধ করল। সৈনিকরা দাসীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল এবং উচ্চস্বরে চিৎকার করে বলল, এই মেয়েকে আমাদের কাছে ছেড়ে দাও। সেই ব্যক্তির কাছে একটি ধনুক ছিল। তিনি সাহসিকতার সাথে একজন সৈনিককে লক্ষ্য করে তীর ছুড়লেন, যার ফলে অন্য সৈনিকরা কাছে আসতে ভয় পেল। কিন্তু ঠিক দ্বিতীয়বার তীর ছোড়ার মুহূর্তে তার ধনুকের ছিলা অর্থাৎ সুতো ছিঁড়ে গেল। লোকটি অসহায় হয়ে পড়লেন। সৈনিকরা তখন ঝাঁপিয়ে পড়ল এবং তার সেই সুন্দরী দাসীকে কেড়ে নিল। লোকটি প্রাণ ভয়ে পালিয়ে কোনোভাবে আত্মরক্ষা করলেন। সৈনিকরা যখন দাসীটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তখন তাদের মধ্যে একজন দাসীর কানের দুলের দিকে হাত বাড়াল। সেই দুলে একটি অত্যন্ত দামি এবং বিরল মুক্ত অর্থাৎ ইউনিক পার্ল ছিল। সৈনিকটি সেটি খুলে নিতে চাইলে দাসীটি অত্যন্ত শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সাথে বলল, এই সামান্য মুক্তরার এমন কি দাম? তোমরা যদি ওই লোকটির অর্থাৎ তার মালিকের টুপির ভেতরে লুকানো মুক্তগুলো দেখতে পেতে, তবে এই মুক্তকে তুচ্ছ মনে করতে। এ কথা শুনে সৈনিকরা কানের দুলের ওপর লোভ ছেড়ে দিয়ে সেই পালিয়ে যাওয়া লোকটির পিছু নিল। তারা তার কাছে গিয়ে চিৎকার করে বলল, তোর টুপিতে কি আছে, ফেলে দে। আসলে টুপিতে কোনো মুক্ত ছিল না। লোকটির টুপিতে ছিল তার একটি অতিরিক্ত ধনুকের ছিলা অর্থাৎ সুতো, যা তিনি উত্তেজনার চোটে ভুলে গিয়েছিলেন। সৈনিকদের মুখ থেকে টুপির কথা শুনেই তার সেই সুতোর কথা মনে পড়ে গেল। তিনি দ্রুত টুপি থেকে সুতোটি বের করে ধনুকে লাগিয়ে নিলেন এবং সৈনিকদের দিকে তীর তাক করে রুখে দাঁড়ালেন। সৈনিকরা যখন দেখল যে তার ধনুক আবার সচল হয়ে গেছে এবং তিনি বীরত্বের সাথে দাঁড়িয়েছেন, তখন তারা প্রাণ ভয়ে দাসীটিকে রেখেই পালিয়ে গেল। বিপদের সময় ঘাবড়ে না গিয়ে ধৈর্য এবং বুদ্ধিমত্তা ব্যবহার করলে অসম্ভব বিপদ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এখানে দাসীর উপস্থিত বুদ্ধি তার নিজের সম্মান যেমন রক্ষা করেছে, তেমনি তার মালিকের ভুলে যাওয়া অস্ত্রটি মনে করিয়ে দিয়ে তাকে জয়ী করেছে।